আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি খিদিরপুর ওয়াটগঞ্জের মুন্সিগঞ্জে। মঙ্গলবার রাতে এই রেড লাইট এরিয়াতেই কিন্তু আসে গুড্ডু এবং তার সঙ্গী, এবং এখান থেকেই মদ্যপান করে তারা যায়। এখানে একটা ঝামেলাও হয়। কয়েকজন প্রত্যক্ষদর্শী সেদিন রাতে যারা ঘটনাস্থলে ছিলেন একটু কথা বলে নেওয়ার চেষ্টা করে নেবো। দিদি, কি আপনার কাছে জিজ্ঞেস করবো কি ঘটনা ঘটেছিল, কি দেখেছিলেন একটু বলুন তো। চোখে আমি তো কিছু দেখি না, আমি আমার দোকান চালাই, আমি বাজার করে এসেছি, দোকানটা খুলে এবারে নিজে রান্না বান্না করছি, এখানে বসে আছি আর দেখলাম একটা সাদা এখানে কার লাগানো আছে। কি ছিল ওটা? ওলা। ওলা এখানে লাগানো আছে। তারপর কিছুক্ষণ পরে দেখলাম পুলিশ এলো, পুলিশ আসার পরে একটা ছেলেকে ধরে আনলো, ধরে আনার পরে এবারে তার সঙ্গে আরও 2-3 জনা ছিল, সবাইকে তুললো, তোলার পরে নিয়ে গেল। আমরা কিছু বুঝতে পারলাম না, পরে শুনলাম মনে হচ্ছে চুরির কেস ফেস আছে, কিন্তু তা না। কেসটা ছিল একটা 12 বছরের মেয়েকে বলাৎকার করে তার গলা টিপে মেরে ফেলে দিয়েছে। দুজনকে আপনি দেখেছেন এই চত্বরে ঢুকতে? হ্যাঁ, দেখেছি। আরেকজনের সাথে কথা বলে নেবো। দাদা, আপনাকে যেটা জিজ্ঞেস করবো যে এই দুজন এলো, এখানে আসার পর পুলিশ এলো, ঠিক কি ঘটনা ঘটেছিল, কি দেখেছিল? আমরা যত দেখতে পাই, ধাট করে পুলিশ এসছে, ওকে ধরলো, কিছু কথা বললো না, গাড়িতে বসে চলে গেল। তারপরে কিছু বলা দিল না। কটা হবে তখন? রাত? রাত না, সকালবেলা ধরেছে। আর আরেকটা জিনিস, এই যে ছেলেটা গুড্ডু সিং আর এই আরেকজন যে অ্যারেস্ট হয়েছে, এরা তো এই এলাকাতেই থাকে শুনলাম। তো এদের কীরকম প্রোফাইল, কীরকম এদের, কীরকম লোক এরা? এরা ছোটো মোটো চোর ছিল এরা। এই তো এইসব ঘটনা করবে তো আমরা বলতে পারবো না এইসব করবে। তো ছোটো মোটো চোরদের হাত ফাত মারে মেরে চলে যায়। কে জানবে এরা ঘটনা করবে? আমরা তো জানতে পারি না এইসব ঘটনা, রেপ মার্ডার কেস হবে, কেউ বলতে পারবে না এইসব জানিস। কোনো ঝামেলা দেখেছিলেন? না, ঝামেলাতে আমি ছিলাম না। বলছিলেন একটা গাড়ি, না, ও তো ওলা গাড়ি ছিল, তাতে ও এসছিল, ওতে বসে এসছিল। হ্যাঁ, তার আধ ঘন্টার পরে পুলিশ এসছে, লালবাজার ওয়াটগঞ্জ দুটো এসছে, ধার ধরলো, গাড়ি নিয়ে চলে গেল। যেমনটা প্রত্যক্ষদর্শী দুজন জানালেন যে এখানে একটা ওলা গাড়ি সেটা কিন্তু দাঁড়িয়েছিল, এবং তার পরবর্তী ক্ষেত্রেই পুলিশ আধিকারিকরা আসেন এবং এখান থেকে দুজনকে হাতে নাতে তারা ধরে নিয়ে যান। ক্যামেরায় ভগবান শাহর সঙ্গে ময়ূক ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।